আসসালামু আলাইকুম, স্বাগতম আমার আরও একটি নতুন রেসিপিতে। আমি এখানে আমড়া নিয়েছি। প্রথমেই আমি আমড়াগুলো থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিব। এরপরে আমি চেষ্টা করব প্রত্যেকটার উপকরণ প্রপারলি বলে দেওয়ার এবং চেষ্টা করব খুব সহজ করে রেসিপিটি শেয়ার করার। আমড়ার খোসা ছাড়িয়ে নিয়ে এরপরে আমড়ার খোসাগুলোকে আমি সেদ্ধ করে নিব। আমড়ার খোসা দিয়েই আমি একটা কিছু তৈরি করছি। আমড়ার খোসাটাকে সেদ্ধ করে নিয়ে এরপরে আমি এটাকে পেস্ট তৈরি করে নিব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে মশলাগুলো নিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন কালো সরিষা, 1/2 টেবিল স্পুন সাদা সরিষা মানে ইয়েলো সরিষা এবং 18টা কাঁচামরিচ নিয়ে সবগুলোকে পেস্ট তৈরি করে নিয়েছি। সাথে নিয়েছি রসুন। এবার এখানে আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে মানে কেটে রাখা রসুন। রসুনের কোয়াগুলো যেহেতু বড় তাই আমি এগুলোকে এক একটাকে কয়েকটা ভাগ করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করেই রাখতে হবে। হালকা ভেজে নিয়ে এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে কাঁচামরিচটাকে আস্ত ব্যবহার করতে পারেন এবং পরিমাণে রসুনটাকেও অনেক বেশি ব্যবহার করতে পারেন। আমি এবার দিয়েছি সরষে বাটা। তবে আমি এখানে অনেকটা চাটনির মতো এটাকে ব্যবহার করব। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও স্বাদ মতো দিতে হবে। লবণ দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়ে এবার রেডি করে রাখা পেস্টটাকে মানে আমড়ার খোসার যে পেস্ট তৈরি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি। আমড়ার খোসাটাকে যখন আমি পেস্ট করব খুব বেশি মিহি করে পেস্ট তৈরি করব না, কিছুটা খোসা হাতে লাগার মতো করেই রেখে দিব। এবার আস্তে আস্তে আমি জাল করতে থাকবো। দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে প্রথমে আমি 1/4 কাপ দিয়েছি এবং চিনির টেস্ট বুঝে পরবর্তীতেও আমি আরও 1 টেবিল স্পুন ব্যবহার করেছি, সেটাও আমি দেখিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো আর একটা করে উপকরণ এখানে দিতে থাকবো। এটা আসলে একটা আচার। আমি এখানে অল্প তেলেই আচারটা তৈরি করছি। আপনারা যদি অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চান পরবর্তীতে তেল গরম করে আবার এটাকে ঢেকে রাখতে পারবেন। আমি এখানে 1/4 টিস্পুন একটু বিট লবণ দিয়ে দিয়েছি। আমি যে আচারটা তৈরি করছি এটা আমি অনেককেই দিব, তাই আমি এটাতে বেশি তেল ব্যবহার করলাম না। যখন অনেকটা হয়ে আসবে তখন 1 টেবিল স্পুন পাঁচফোড়ন নিয়ে এটাকে আমি হালকা টেলে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। সবগুলো মিশিয়ে আবারও কিছু সময় জাল করে নিব। এরপরে তুলে নিতে হবে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি? আগেই বলেছি লবণটা স্বাদ মতো বুঝে দিতে হবে, তাই শেষের দিকে আরও একটু লবণ আমি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমড়ার খোসার আচার। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।